প্রতি 20 মনে 1 মন। তাহলে 100 মনে কয় মন দিতে হবে? 100 মনে 5 মন, অর্থাৎ প্রতি 20 মনে 1 মন। এরকম করে আপনি যতগুলো ধান মারবেন, যতগুলো ভুট্টা মারবেন, যতগুলো গম মারবেন, এই পরিমাণ সম্পদ এটা দিয়ে দেওয়ার নামই হলো ওসর। এটা দিয়ে দেওয়ার নাম কি? ওসর। আচ্ছা, বিবেকবান মানুষ আপনারা চিন্তা করে দেখেন তো, সমাজে অনেক লোক আছে 50-60 মন ভুট্টা মারছে, ও গল্প করতে করতে কয় কতগুলো ভুট্টা মারলো রে, ভাইয়া এবার কম হয়েছে, কয় কত, কয় 70 মন মাত্র। আছে না এমন লোক? 70 মন ভুট্টা আবাদ করতে খুব বেশি জমি লাগে না। জি, 2 বিঘা হইলেই হয়। আল্লাহু আকবার, 2 বিঘা হইলেই বলে হয়। যারা আজ 5 বিঘা 6 বিঘা 7 বিঘা ভুট্টা আবাদ করছেন, চিন্তা করে দেখছেন? রাতারাতি তো ঠিকই আপনার হিসাব আপনি কষতেছেন, কয় এবার এত টাকা হবে রে, কিন্তু আপনার উপরে যে ওসর ওয়াজিব হয়ে গিয়েছে, ফরজ হয়ে গিয়েছে, ওসর যদি আপনি আদায় না করেন, তাহলে কিয়ামতের দিনে এই দুনিয়ায় যেমন সন্তান সন্ততির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে মানুষগুলো, আপনিও ওইরকম কিয়ামতের দিনে আপনার শত শত আমল, নামাজ, রোজা, হজ এগুলো কোনো কাজে আসবে না আপনি যদি ওসর বা যাকাত পরিশোধ না করেন। যদি বলেন ঠিক না বেঠিক? সম্মানীয় উপস্থিতি, তাহলে এই ওসর আদায় করা আমাদের দরকার আছে না নাই? এটার একটা পরিমাণও আছে। ইমামদের মাঝে এই পরিমাণটা নিয়ে মতানৈক্য রয়েছে। তবে ইমাম আবু হানিফার মতে কোন রকমের পরিমাণ নির্দিষ্ট নাই, আপনি যা উৎপাদন করবেন সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন। আর যদি ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে যদি অনুসারী হয়ে থাকেন, তাহলে 17 মণ 30 কেজি ধান বা ভুট্টা বা তার অবশিষ্ট সম্পদ যেটা, এর উপরে যদি আপনি আবাদ করেন, তাহলে ওই হিসাব অনুযায়ী আপনার ওসর দিতে হবে। আর 17 মণের কম যদি হয়ে থাকে, তাহলে ওসর আদায় করতে হবে না। বুঝছেন? এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের মত। তবে ইমাম আবু হানিফার মতে আপনি যা করেছেন ওখান থেকেই ওসর দেন। আপনার যদি 5 মণ হয়ে থাকে, হিসাব করে আপনার যদি ওখান থেকে হাফ কেজিও হয়, ওইটাই ওসর দিয়ে দেন। এই ওসর দিতে হবে কাকে? বস্তিতে? বলেন কোথায় দেবেন? সূরা তাওবা সম্ভবত 60 নাম্বার আয়াতে যাকাত বা ওসর আদায়ের 8টি খাত রয়েছে, আপনারা এটা দেখে নেবেন। আল্লাহ তাআলা সেখানে জানাই দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। যাকাত বা ওসর 8 শ্রেণীর লোকজন এটা খেতে পারবে, এর বাহিরে কেউ খেতে পারবে না। তার ভিতরে জেনে রাখেন, মসজিদ থেকে যদি ওসর আদায় করতে আসে, মসজিদে দেবেন না। এই ওসর দিয়ে মসজিদের উন্নয়নমূলক কোনো কাজ করলে ওসর আদায় হবে। ইমাম মুয়াজ্জিনের বেতন পরিশোধ করলে ওসর আদায় হবে। যদি মাদ্রাসা থেকে হুজুররা আসে, এতিমখানার বাচ্চারা পড়ে, তাহলে ওসর দেওয়া যাবে। আপনার নিকটতম প্রতিবেশী এক বেলা খায়, 2 বেলা না খেয়ে থাকে, ওকে ওসর দেওয়া যাবে। আপনার নিকটতম প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনের মধ্যে একজন অনেক টাকা ঋণী হয়ে গিয়েছে, ঋণ পরিশোধ করার জন্য আপনার ওসরের পরিমাণটা তাকে দেন, ঋণের বোঝাটা হালকা করে দেন, ওসর আদায় হয়ে যাবে। এরকম 8টা খাত রয়েছে, আপনারা দেখে নেবেন। সম্মানীয় উপস্থিতি, গত জুমায় আলোচনা করেছিলাম ইমানদারদের মৃত্যুর ফেরেশতারা কিভাবে এসে তাদের জান কবজ করে নেয়। আর আজকে আলোচনা করার কথা ছিল যারা বেঈমান হয়ে মারা যাবে, তাদের রূহ বা জান গুলো কিভাবে ফেরেশতারা কবজ করে নেয়। খেয়াল আছে আপনাদের? ইমানদারদের আত্মা, হাজার হাজার ফেরেশতা এসে ইমানদারদের আত্মাকে স্বাগতম জানাবে, বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা আসো। খুব যত্ন সহকারে জান্নাতি রেশমি কাপড়ের মধ্যে আপনার আত্মাটাকে নিয়ে তারা স্বাগত জানাতে জানাতে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, কার আত্মা নিয়ে এসেছো? তারা বলবে, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুকের আত্মা বা অমুকের মেয়ে অমুকের আত্মা নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, ফেরেশতারা আমার এই বান্দা আমার উপর সন্তুষ্ট ছিল, আমিও তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, আমার এই আত্মাটাকে ইল্লিনের মধ্যে জায়গা করে দাও, ইল্লিনের মধ্যে তার নামটা লিখে দাও, এবং এই আত্মাটা ওই কবরে শায়িত ব্যক্তি তার কবরে ঢুকাই দিয়ে দাও। ফাবরিশুহু বিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা
সাদা 3টা মাত্র পাতলা কাপড় দিয়ে আমার বান্দাকে কবরে শোয়াই রেখে এসেছে। ওই কাপড়গুলো চেঞ্জ করে আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, জান্নাত থেকে নিয়ে কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দাও, একটা পথ তৈরি করে দাও। আমার বান্দা জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে ঠিক এমন একটা ঘুম দিয়ে দেবে যেমন করে সদ্য বিবাহিত একটা পুরুষ সে তার নারীকে নিয়ে যেমন বাসর সজ্জার রাত কাটিয়ে সে যেমন আরামে ঘুমায়, কানাউমুল উরুস, এরকম ভাবে সে ঘুমাবে। মাঝখানে শত শত বছর কেটে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার ফুৎকার দেবে, বান্দার যখন ঘুম ভেঙে যাবে, সে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আতানা মিন মারকাদিনা, হায় আমাকে কে আজকে ঘুম থেকে জাগালো? ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রহমান, এটা তো তোমার রবের পক্ষ থেকে এটা এরকম ওয়াদা ছিল যে ওয়াসাদাকাল মুরসালুন, এবং মুরসালিনদের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, সে তার এইরকম আরামের ঘুম ঘুমাবে, মাঝখানে হাজার হাজার বছর কেটে যাবে। আপনি যদি আল্লাহ তাআলার দেওয়া ইবাদত না করেন, নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করেন, যদি মনে করেন যে খাই দাই ফুর্তি করি দুনিয়াটা মস্ত বড়, এরকম করে কবরে চলে গেলেই হবে, কিসের আবার সওয়াল জবাব, কিসের আবার হিসাব নিকাশ, এটা যদি আপনার থিওরি হয়, এটা যদি আপনার মতাদর্শ হয়, আপনি যদি ইসলামকে যদি আপনার বুকে ধারণ না করেন, যদি আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী অনুশাসন মেনে যদি না চলেন, তাহলে আপনার মৃত্যুর সময় ফেরেশতারা হাজার হাজার ফেরেশতা আপনার যখন জান কবজ করতে আসবে, দূর থেকে তো আপনাকে ভয় দেখাবে। দূর থেকে কি করবে? দূর থেকেই ভয় দেখাবে। তাদের চেহারা দেখে আপনার কলিজা পিপাসায় একেবারে ফেটে যাওয়ার মতো হয়ে যাবে, আপনি ভয়ে আঁতকে উঠবেন। অনেক মানুষ মারা যাওয়ার আগে কয় আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি, বলে না? কিসের ভয়? কয় আমাকে নিতে আসতেছে, এই যে দেখা যাচ্ছে। কই তুমি দেখো, আমরা তো দেখি না, বলে না? এরকম বলে না? আমি বলছি না সেটা খারাপ মৃত্যুর লক্ষণ, তা বলছি না। এরকম অনেক মানুষ বলেন। হাজার হাজার ফেরেশতা তার জান কবজ করার জন্য, জানটাকে নিয়ে যাওয়ার জন্য আসবে, দূর থেকে ভয় দেখাবে। তাদের হাতের নখগুলো হবে একেবারে আগুনের তৈরি করা। ফেরেশতা মালাকুল মউত যখন তার এই রূহটাকে বের করার জন্য যখন তাকে থাবা দেবে, তার বুকে যখন হাত রাখবে, হাদিসের মধ্যে আমি পড়েছি, একটা জবেহ না করে কোনো প্রাণীর চামড়া সুলালে যেরকম কষ্ট হয়, জবেহ না করে কোনো প্রাণীর চামড়া ছুললে কি কষ্ট হবে না? খুব না অল্প? কথা বলেন, খুব কষ্ট হবে। অথবা জবাই না করে কোনো প্রাণীকে যদি জ্বলন্ত আগুনের মধ্যে পাতিল বসাই দিয়ে তেল গরম করতেছেন, উত্তপ্ত তেলের মধ্যে যদি একটা পাখিকে সেখানে ছেড়ে দেন, একটা ছাগল বা বকরিকে সেখানে ছেড়ে দেন, সে যেমন অনেক কষ্টে তার জানটা যখন বের হয়ে যাবে, অনুরূপ ভাবে একজন বেঈমানের জান যখন কবজ করবে, তখন তার চেয়েও আরো বেশি কঠিন করে তার জান কবজ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, আসো। নিয়ে ওই জান্নাতের রেশমি কাপড়ে আর আপনাকে দেবে না, চটের ছালা নিয়ে আসবে, নিয়ে এসে ওইটাতে রাখবে। আর জান আপনার বের করার সময় মনে করেন যে একটা রডের মধ্যে যদি তুলা, আবার সেটা যদি ভিজে যায়, কি ভিজতে? তুলা ভিজে যায়, রডের মধ্যে আটকে গেছে, এই রড থেকে তুলা বের করা সহজ না কঠিন? স্যার কি বলেন? কঠিন নয়? এরকম করে জান কবজ করা হবে। আহা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, এরকম টেনে হিসেবে বের করা হবে। ছুটাছুটি করবে, হাতের দিকে দৌড়াবে, পায়ের দিকে দৌড়াবে, দাঁড়াও মজা দেখাচ্ছি তোমাকে। বের করে নিয়ে যখন নিয়ে যাওয়া হবে, তার ওই আত্মার মধ্যে, তার সে ওই আত্মাটার মধ্যে জান্নাতের কাপড়ও থাকবে না, জান্নাতের সুঘ্রাণও লাগাই দেওয়া হবে না, দুর্গন্ধ ছড়াবে। ফেরেশতারা ওই দুর্গন্ধ দেখে বলবে এই ছড়াও, এটাকে ছড়াও, কাকে নিয়ে আসতেছো? দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা অপবিত্র আত্মা, বান্দার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে নাই, ৬০-৭০ বছর জিন্দেগি দিয়েছে, নিজের মন যেভাবে চেয়েছে ওইভাবে চালিয়েছে, আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, দান সদাকা করে নাই, এতিমের হক আদায় করে নাই, গরিব দুঃখী মানুষের হক মেরে খেয়েছে, অন্যের জমি আইন ঠেলে দিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে,
মানুষের কাছ থেকে নিয়ে অবৈধভাবে টাকা ইনকাম করেছে, এটা সেই পাপিষ্ট আত্মা। ফেরেশতারা বলবে টানা ওটা, নিয়ে যাওয়া হবে সপ্তম আসমানের দিকে। আল্লাহ বলবে না, ওটা আনার দরকার নাই, টানা ওটা। আল্লাহ বলবে আমার ওই বান্দার আত্মাটা, ও আমার উপরে নারাজ ছিল, আমিও তার উপর নারাজ। নাউজুবিল্লাহ পড়বেন না? চিন্তা করে দেখেন, এই যে দুনিয়া, চক্ষু দুটো বন্ধ করবেন, সব শেষ। আহা, পাগল হয়ে গিয়েছে দুনিয়ার জন্য। আল্লাহ বলবে আমার ওই বান্দার আত্মা আমার কাছে নিয়ে এসো না। জান্নাতের আত্মা ইল্লিনের মধ্যে রাখা হবে, আর জাহান্নামীদের আত্মাকে বলা হবে ওইটাকে সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। কিসের মধ্যে? সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। এই আত্মাটাকে ওই কবরে ব্যক্তি শোয়া যিনি রয়েছেন সেখানে ঢুকাই দাও। দুজন ফেরেশতা এসে আপনাকে আবার উঠাবে, জিজ্ঞাসা করবে আমার রব্বুকে, রবের পরিচয় দাও। বলতে পারবেন না মুখ দিয়ে। রবকে তো সে চেনেই নাই, রবকে মানে নাই, রব যে কি জিনিস এটা বুঝে না। রব, আমাদের রব কে? জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবে আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আসি সবাই। ঠিক না বেঠি? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আসি সবাই। পাখালির গাছে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব। রব শব্দটার মৌলিক ভাবে 5টা অর্থ আসে। কয়টা? রব শব্দের মৌলিক অর্থ কয়টা? 5টা। এই 5টার ব্যাপারে আগামী জুমা আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে সামনে কোরবানির আলোচনাও শুরু করা দরকার। আপনারা আসতে অনেক দেরি করেন, আমার উঠতে একটু দেরি হয়। আগাম আসার চেষ্টা করেন, কথা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি